আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা মাদ্রাসা আমরা ভিডিওর জন্য আসছি, আর ভিডিওটা শুধু মাদ্রাসার জন্য না, স্কুল প্লাস কলেজ ভার্সিটি অল বাংলাদেশ মিলে আমরা চাচ্ছি একটা ছোট্ট একটা সংগঠন করতে। যদিও সংগঠনটা ছোট, কিন্তু আশা করি একদিন বড় হতেও পারে খুব সহজেই। যে দেশে মানুষ রাত্রবেলায় কোরমা পোলাও খাইয়া ঘুমায়, সে দেশে মানুষ রাত্রে না খেয়েও ঘুমায়। যে দেশে মানুষ ডাস্টবিনে খাবার খোঁজে, সে দেশে মানুষ ডাস্টবিনে খাবার ফালায়। যারা কাজে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমরা তৈরি করতেছি, যেন আর না খোঁজা লাগে সেই লক্ষ্যে। আমাদের বাংলাদেশে এবছর এসএসসি পরীক্ষার্থী 19,28,181 জন। তো এটা নিয়ে যদি আমরা 19 লক্ষ রাইখা প্লাস 6 থেকে 10 পর্যন্ত হিসাব করি, তাহলে দেখা গেছে কি আমাদের স্টুডেন্টের সংখ্যা শুধু স্কুলেই 95 লক্ষ। আর এই 95 লক্ষ স্টুডেন্টকে নিয়ে যদি বলা হয় যে তোমরা 2 টাকা করে আগামীকাল দিবা, তাহলে আমাদের সারা বাংলাদেশ থেকে প্রায় 1,90,00,000 টাকা আসে। আর এই 1,90,00,000 টাকা দিয়ে যদি আমরা 1,000 টাকা বাজেট একটা গরিবরে অনুদান দিই, সাহায্য দেই, তাহলে আমরা একদিনে 19,000 পরিবারকে আমরা এই 1,90,00,000 টাকা দিয়ে আমরা সাহায্যটা দিতে পারি। আর এই অনুদানটা যদি আমরা 30 দিন করি, তাহলে এক একটা স্টুডেন্টের মাথায় মাত্র 60 টাকা আসে, দৈনিক 2 টাকা করে দিলে। আর সেই 2 টাকা দিতে গিয়ে যদি 60 টাকা হয়, আমাদের 30 দিনে প্রায় 5,70,000 ফ্যামিলিরে শুধু 60 টাকার বিনিময়ে এক একটা পরিবার রান করতে পারি, সাহায্য করতে পারি। আর এটা যদি কলেজ ভার্সিটি প্লাস মাদ্রাসা হয়, সেখানে তো আরো বিশাল ব্যাপার। প্লাস আপনার 10 লক্ষ পরিবারকে আমরা সাহায্য করতে পারি। সেই সুবাদে আজকে আমরা এই স্কুল তহবিল ফান্ড নামের যে একটা সংগঠন আমরা তৈরি করছি। ইনশাল্লাহ আজকে থেকে এই অনুদান থেকে আমরা শুরু করতেছি। আর এটা কোনো কেউ এক জায়গায় টাকাটা যাবে না, প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদাভাবে এই সংগঠনটা চালানো সম্ভব। যেমন 6 এর ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, তাহলে 50 জনে দৈনিক যদি 2 টাকা করে দেয়, তাহলে মাসে 30 দিনে 3,000 টাকা আসবে। আর এই 3,000 টাকা আমরা চাইলে 1,000 টাকা করে 3টা তেরান কিনা, এরকমের কিছু অনুদান কিনা আমরা 3টা ফ্যামিলির সাহায্য করতে পারি। ক শাখা প্লাস খ শাখা, ছেলে প্লাস মেয়ে মিললাম মোট 10টা ক্লাস হয়। দৈনিক যদি প্রত্যেক মাসে যদি 10 ক্লাস থেকে 3টা তেরান বাইর হয়, যদি 50 জনের হিসাব করি, যেহেতু অসংখ্য স্টুডেন্ট আছে, কোনো ক্লাসে 100 আছে, কোনো ক্লাসে 200 আছে, কি বলেন হুজুর? অসংখ্য স্টুডেন্ট আমাদের ফুল বাংলাদেশ আছে, প্লাস মানে 3 কোটির মতন স্টুডেন্ট আছে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অল মিলাইয়া। তাহলে আমরা প্রায় 10 লক্ষ স্টুডেন্টের কিন্তু আমরা এইভাবে সাহায্য করতে পারি। যেহেতু আমাদের কাছে আসবে না, আমরা শুরু করছি এই জন্য যে আমাদের কাছে পাঠাইতে হবে বিষয়টা এমন না। তো প্রত্যেকটা গার্জিয়ানের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানকে ভালো কিছু শিক্ষার স্বার্থে, যেহেতু 500, 1,000, 2,000, 5,000 টাকা দিয়ে একটা প্রাইভেট একটা টিউশনি আপনারা করান, সেই সুবাদে আপনারা দৈনিক 2 টাকা হইলেও আপনার সন্তানকে দেন, যেন সে একটা ভালো কাজে সাহায্য করতে পারে। আর এটা প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা হবে এই কাজটা করা হবে। এটার কোনো শিক্ষকও দায়িত্ব নিতে পারবে না, যেহেতু একটা কাজ শেখা, ভালো কাজ শেখার অধিকার সবাইর আছে, যাতে একটা মানুষ খুব সুন্দরভাবে তার জীবনটাকে পরিচালনা করতে পারে। আর এই সংগঠনের ভিতরে অসংখ্য ভালো কাজ আছে। একটা স্টুডেন্ট কিভাবে ভালো হবে, কিভাবে তার জীবনটাকে পরিচালনা করতে পারবে, ইনশাল্লাহ এই সংগঠনের মাধ্যমে আশা করি যে একটা মানুষ সুষ্ঠু এবং সুন্দর একটা জীবন সে পাবে। তাই প্রত্যেকটা গার্জিয়ানের কাছে আমি হাত জোর করতেছি যে আপনারা আপনার সন্তানকে একটু ভালো কাজে উৎসাহ করেন, এবং যারা না খেয়ে ঘুমাইতে যায় তাদের পাশে একটু এলো দাঁড়ান। ভাই, আমার আর কিছু বলার নাই। এখন আমাদের এই হুজুর এখানে আছেন, আশা করি সে কিছু বলবেন, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাইরা, আমরা যারা এই ভিডিওটা দেখছি, তো
আমাদের ভাইরা যে উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো উদ্যোগ। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার পূর্বেই হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গঠন করেছিলেন, যা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব দুঃখীদেরকে সাহায্য করতেন। সমাজে যারা নিচু শ্রেণীর যারা লোক আছে, যারা খেতে পারে না, যারা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো চলতে পারে না, তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি সংগঠনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করতে। তো আমাদের এই ভাইয়েরা তিনারা এই সংগঠন শুরু করেছেন, স্কুল তহবিল নামক এই সংগঠনটি শুরু করছেন। তো আপনারা সকলেই ভাইদেরকে সাহায্য করবেন এবং আপনারা আপ্রাণ চেষ্টা করবেন যাতে এই সংগঠনটা খুব বড় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ আমাদের ভাইরা যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ আপনি তাদের মনের আশাকে পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ আপনি সংগঠনকে কবুল করে নেন। আল্লাহ আপনি সংগঠনকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। আমিন।